তুই ওকে তোর বিয়েতে দাওয়াত দিয়েছিস? কেন, কোনো সমস্যা? ওকে তুই চিনিস না, সমস্যাটা এবার শুরু হবে দেখিস। না না না, আমি কোনো সমস্যা করবো না। আমি জানি। রূপ, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকেও অনেক সুন্দর লাগছে। আমি জানি শেরণী বললে আমাকে লোকের থেকে আর অনেক বেশি সুন্দর লাগতো। আমি জানি। রেজন, তুমি কষ্ট পাচ্ছ? আমি জানতাম তুমি কষ্ট পাবে। কথা বলছো না কেন? বেশি কথা বলতে পারবো না, বেশি কথা বললে কান আটকে রাখতে পারবো না। এটা কিন্তু কথা ছিল না রেজওয়ান। তুমি বলেছিলে তুমি কষ্ট পাবে না। জানি, তবে ওই মাঝে মাঝে সবকিছু ঠিক থাকে না। এখন সবকিছু ঠিক হয়ে গেছে, এই যে এভরিথিং আন্ডার কন্ট্রোল, আই এম ফাইন। ভেরি গুড। জানো রেজন, কাউকে মন থেকে ভালোবাসলে সে যেন সুখী থাকে, এটাই চাওয়া উচিত। যদি সে অন্য কারোর সাথে সুখী থাকে, সেটাও তাকে থাকতে দেওয়া উচিত। আমি ওনাকে বিয়ে করে খুশি। তোমার এটাতে খুশি হওয়া উচিত না? না, আমি মানি না। আমি ছাড়া অন্য কেউ তোমার খুশির কারণ হতে পারে না। তুমি আমাকে ভালো না বাসো, আমার কোনো সমস্যা নেই। আমি সারা জীবন তোমার স্মৃতি নিয়ে কেঁদে যাব। এটাকেই ভালোবাসা বলে। কিন্তু তুমি অন্য কাউকে বিয়ে করে তার পাশে বসে আসবে, আমি এটা মানব না। তুমি কিন্তু আবার কালকের মতো কথা বলছো। আজকে তোমার পজিটিভ কথা বলার কথা ছিল। আমি এখনই ওনার পাশে যে বসবো, তারপর হাত ধরে হাসবো। আমার বিয়েতে আমি কাঁদবো কেন? রূপ, রূপ, চলো না আমরা পালিয়ে যাই। হ্যাঁ, এখনো সময় আছে। আমি আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ চলো। রূপ, এখন বিয়ে পড়ানো হবে, চল। রিজু, প্লিজ পাগলামি করো না, বাড়ি চলে যাও। প্লিজ তোমাকে আরেকটু দেখে যাই। এমন করো না প্লিজ, তুমি চলে যাও। চল। অনেক সুন্দর লাগছে।